ঝামেলা ফেস করবেন। আমি কিন্তু করব না, এটি কিন্তু হচ্ছে। তখন কি করবেন? তখন আপনি ওই যে আপনার পুরানো কোম্পানি, ওনার কাছে নক করছেন, প্লিজ আমার আবার ব্যাক করেন, নিয়ে যান, এটা করেন সেটা করেন। কিন্তু ওই কোম্পানি আপনাকে লিগ্যালভাবে আর নিতে পারতেছে না, কারণ আইনের পেছে পড়ে গেছেন আপনি। তখন যখন আপনার এরকম ঘটনা করছে, এরকম লোক আছে যাদের ফ্যামিলি আমার কাছে নক করে কান্নাকাটি করছে। সো এটা তো দেশের মানুষের খারাপ লাগে। আমারও বাবা মা আছে, আপনারও বাবা মা আছে, সবার বাবা মা আছে। আজকে যদি কালকে যদি আপনার বাবা মা আমার কাছে কল করে আপনার জন্য কিছুটা বলে, আর আমি থেকে নিরুপায়, কিছু করার মতো রাস্তা নেই। আপনার সাথে আমার পার্সোনাল কোনো দুশ্মনী নেই। আপনি আমার কাছে চলে গেছেন, এটা কোম্পানির রুলসের মধ্যে চলে গেছে, আমার ভালো লাগে না। কিন্তু আপনার সাথে আমার কোনো দুশ্মনী নেই। কিন্তু আপনি আমার কাছে ব্যাক করতে চান, আমি নিতে পারতেছি না। কিন্তু আপনার ফ্যামিলিটা বুঝেন, আপনার আব্বা মা কিন্তু বারবার প্রতিনিয়ত আমাকে কল করতেছে। কিন্তু ওনাকে তো আমি বোঝাতে পারবো, এটা বোঝানো সম্ভব না। ওনারা মনে করে যে না, বাংলাদেশি মালিক, আপনি চাইলে নিতে পারেন। বা কেমনে সম্ভব? এটা এদেশে আইন আছে না? আইনের বাইরে কেউ আছে? তো এই ব্যাপারগুলি হচ্ছে, অহরহ হচ্ছে। একজন দুজন না, অনেক লোকই কল করছে, হচ্ছে। কিন্তু এখন একটা অপরচুনিটি এখন আছে, যারা আমাদের এখানে চলে গেছে, যদি এরা এই যে 2 মাসের একটা গ্রেস পিরিয়ড দিছে সরকার এখানে, এই 2 মাসের ভিতরে যদি ওই লোকগুলো আমার কাছে আসে, আমি ওদেরকে ট্রান্সফার করতে পারবো। 2 মাস ওভার করে না, মানে 1.5 মাস ওভার করে না, আরও আগে আসতে পারবো। প্রসেসিং একটু সময় লাগবে। আর সময়টা করতে আমি পাস করতে হতে 2 মাস পাস হয়ে গেল, তাহলে কিন্তু পারলাম না, আমি ফেল করলাম। যদি আপনাদের সাথে কন্ট্যাক্ট থাকে, যারা আমাদের এখানে ভালো কাজ করতো, ভালো লোক ছিল, যেমন মোয়াজ্জেম ভাই আছে, আমি ওনাকে মিস করি। জাভেদ জানে, প্রায় সময় নিয়ে আমি কথা বলি। জুয়েল আছে, যে এক ধরনের আমার ফ্রেন্ডের মতো চলাফেরা করছে। এরকম আরও লোকজন আছে। যদি ওনারা বলে যে আমাদের কোম্পানিতে ব্যাক করবে, প্লিজ আপনারা ওনাদেরকে সহায়তা করুন, ওনাদেরকে আসার সুযোগ করে দেন। বলে যে ডাইরেক্ট বসের সাথে কথা বলেন, আমাদের কোনো অবজেকশন নেই, কারো কোনো অবজেকশন নেই। কেউ একটা প্রশ্নও করবে না, কেন চলে গেছে, কেন আসছে, এই কথাটা জিজ্ঞাসা করবে না। যদি আসে, হাতে এখন সময় আছে, ওনারা এই সময়টা চল কাজে লাগাতে পারবে। আমি ওনাদেরকে আবার ট্রান্সফার করতে পারবো, লিগেল করতে পারবো। কিন্তু সময়টা নষ্ট করে আসলে আর হবে না। ওকে, আমি অনেক কথা বললাম, আপনাদের অনেক সময় নিলাম। কথা বলতে কথা শেষ নেই, অনেক কিছুই আছে। আমি এখন আপনাদের প্রশ্ন করবো। কারো কাছে কোনো প্রশ্ন থাকলে এক এক করে বলবেন। প্লিজ স্টেজে, তুমি তো ভাব থাকবো, প্রশ্নটা আমি জানি, কারণ তুমি একদম প্রশ্নের লোকই। সামনে আসো, বলো তোমার কি প্রশ্ন। বস, আমার 2টা প্রশ্ন আছে। তো আমি তো প্রায় দীর্ঘ 1 বছর 9 মাস কোম্পানির সাথে আছি, কাজ করতেছি ভালোভাবে। খারাপ সময় ছিলাম, ভালো সময় ছিলাম। তো আমার প্রশ্নটা, আমরা যারা 2 বছরের কন্ট্রাক্টে আসি সবাই, 2 বছর পরে তো আমরা চেষ্টা করি দেশের বাইরে যাওয়ার জন্য, বা কেউ কেউ আছে এখানে থাকবে, কাজ করবে। তো আমরা তো দেখছি বেশিরভাগই কোম্পানিতে 2 বছর পরে একটা প্রমোশন আসে, বা স্যালারি এগ্রি হয় বা বাড়ে। তো এই বিষয়ে আপনার কি কথা ছিল? আমরা তো অনেকে চাবো যে আসলে এতদিন যখন একটা কোম্পানির সাথে ছিলাম, মায়া জড়াই গেছে, এখানে থাকবো, এখানে কাজ করবো। তো আমাদের জন্য এক্সট্রা কি সুযোগ সুবিধা কোম্পানি দিচ্ছে? আরেকটা বিষয়, আমরা তো 2 বছর হয়ে গেছে, কোম্পানির প্রতি একটা মায়া যেরকম তৈরি হয়েছে, সবাই যেরকম আসি বন্ধু বান্ধবের মতনই, যারা নতুন আসতেছে তাদের প্রতি আরো একটু বেশি কেয়ার নিজের জায়গা থেকে তৈরি হয়েছে, যে আমরা এখানে আসি, তারা ছোট ভাই, তাদেরকে শিখাই পড়াই নি। তো তাদের আমরা যেরকম আসছি কোম্পানি এগ্রো হওয়ার সময় বা নতুন পথে চলার সময়, এরা তো এখন মানে আমরা বাংলা কথায় বলি যে আমরা আসছি ভাটার সময়, এরা তো প্রায় জোয়ারের সময়, এটা ভালো সময় আসছে। এরা ভালো সময় আসছে, জোয়ারের সময় আসছে। তো এরা আমাদের থেকে বেটার সুযোগ সুবিধা পাক, বা এরা আরো সুন্দরভাবে চলাফেরা করুক, এইটা নিয়ে আমি চাচ্ছিলাম একটা বিষয়। একটা বিষয় বলতে চাচ্ছিলাম যে মানুষের জীবনে তো সুযোগ সুবিধা সবসময় আসে না। আমরা আসলে সবাই আসছি কোম্পানিতে, অনেক ভালোভাবে কাজ করতেছি। আমি প্রায় ভালো টাকায় প্রতি মাসে স্যালারি পাই, ভালো টাকায় আমি দেশে পাঠাইছি, আমার ইচ্ছা আছে থাকার। হসপিটালে দেখা যায় কি, মানুষ যখন একটা ডেডলাইন থাকে, একটু শর্টে বলো, অনেক লোক আছে তো, একটু বলি, মানুষ যখন আইসিইউতে থাকে, তখন আইসিইউর যে ডেডলাইনের যে কাটাটা বেঁকা বেঁকা ভাবে হয়ে ওঠে। হ্যাঁ, তো মানুষের জীবন সোজা হয়ে গেলে কিন্তু মানুষ মারা যাবে। সবসময় বেঁকা ভাবে চলাটাই ঠিক। সুবিধা অসুবিধা সবসময় থাকে, 100% কোনো কোম্পানি বা কোনো মানুষই থাকে না। সুবিধা অসুবিধা নিয়ে আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আর আমি যে প্রশ্ন করলাম বলছি 2টা অ্যান্সার। ওকে, তোমার প্রথম প্রশ্ন, যারা এখানে 2 বছর কন্ট্রাক্ট শেষ করছে তাদের জন্য ভালো কোনো অপরচুনিটি আছে কিনা? ইয়েস, অবশ্যই আছে। হান্নান ভাই আমাদের এখানে প্রথম ছুটিতে গেছে, উনি এখানে আসো, ওনাকে কি অপরচুনিটি দেওয়া হয় এটাকে তোমরা দেখো, তাহলে তোমরা নিজেরা পেয়ে যাবে যে আমাদের
2 বছর কন্ট্রাক্ট পুরো করে ছুটিতে ব্যাক করে আসার পরে কী অপরচুনিটি আমরা দিচ্ছি। অবশ্যই স্যার, যদিও আমাদের কোম্পানি ছোট, বড় কিছু করতে পারবো না, কিন্তু কিছু একটা অবশ্যই আমাদের প্ল্যানে আছে, এটা আগের থেকে আছে। থ্যাংক ইউ। ওকে, ওর আরেকটা প্রশ্ন রয়েছে, ওটা তো অ্যাকচুয়ালি ওটা তো প্রশ্ন না, ওটা যা শুধু নতুন লোকের ব্যাপারে কথা বলছে, তাই না? ওটা কোনো প্রশ্ন না। হ্যাঁ, নতুন লোকে প্লিজ আজকে তোমরা, আমি আরেকটা কথা এখানে অ্যাড করে দিই। তোমাদের হয়তো মনে আছে যে কখনো আমরা অল্প কয়জন ছিলাম, দাঁড়ায় একসাথে গল্প করতাম, আড্ডা মারতাম, কথা বলতাম, তাই না? আমি কিন্তু তোমাদের বলছিলাম যে তোমরা আমার ভাইয়ের মধ্যে দেখো, কারণ আমি এখানে আজকে প্রায় দীর্ঘ 28 বছর বিদেশ করি। তো 28 বছর আমি আমার ফ্যামিলি থেকে আমি দূরে, কিসের জন্য ভাই? শুধু 2টা টাকার জন্য। আজকে আমি যে এখানে দাঁড়ায় কথা বলতেছি, গতকাল কিন্তু আমি তোমাদেরও এখানে ছিলাম, তাই না? কেউ বলতো আমি শুনতাম, আজকে আমি বলছি তোমরা শোনো, কালকে তোমরা বলবো আরেকজন শুনবে। এটাই কিন্তু নিয়ম, তাই না? যেহেতু তোমাদের ভাই, যদি আমাকে ভাই মনে করো, বস অফিসিয়াল কাজের মধ্যে বস থেকে বসের জায়গায়, কিন্তু যখন আমি কথা বলি আমি তোমাদের ভাই। আর এতটুকু তোমরা, আমি জানি যে তোমরা বিশ্বাস করো যে আমি যতটুকু করি ভাই হিসেবে অনেক কিছু করার চেষ্টা করি, যদিও আমার ক্ষমতা লিমিট, আমি কিন্তু লিমিট আমার ক্ষমতা। অনেকে হয়তো মনে করে অনেক ক্ষমতা, না, ভুল, অনেক ক্ষমতা কিন্তু আমার না। কারণ কেন, আমার কারো কাছে পারমিশন নিতে হয়, যেহেতু আমি সৎ পথে চলি এবং হালাল ইনকাম করি। যদি দুনিয়াতে সবচেয়ে কঠিন হচ্ছে হালাল পথে চলা বা হালাল ইনকাম করা, এর সাথে কঠিন কাজ আমার মনে হয় না বাকি অন্য কিছু আছে। যার কারণে আমি হালাল ইনকাম করার জন্য কিন্তু আমি তোমাদের, যদি আমি 10 টাকা ছাড় দিই, এই 10 টাকা আমাকে আরেক জায়গায় নোট দিতে হয়। যদি গোপন আমি ছাড় দিই, তাহলে কিন্তু এটা কিন্তু আমি একজনটা দিলাম, আরেকজনের হক নষ্ট করলাম। যার কারণে আমি কিন্তু এই কাজটা করি না। আমি যাই কিছুই করি আমার লিমিটের ভিতরে করি, যেটা আমার লিমিটের বাইরে হয়ে যায় আমি এটা পারমিশন নেই। এবং আমাদের কোম্পানির রুলসে নিয়মও আছে কতটুকু পর্যন্ত আমি নিজে নিজে ডিসিশন নিতে পারবো, কতটুকু পর্যন্ত হলে দুইজনের মানে মিলে ডিসিশন নিতে হবে। সো আমি কিন্তু আমার নিয়মগুলো ফলো করি। সো যদি ভাই হিসেবে মনে করো, আমি রিকোয়েস্ট করব, গতকালকে যখন তোমরা নতুন ছিল, আমি তোমাদের ইমপ্রেস করছি, কথা বলছি, অনেকে আসার পরেও যাওয়ার চেষ্টা করছে। আমি যতটুকু পারছি ভাই হিসেবে পাশে দাঁড়ায় পিঠে হাত দেই, মাথায় হাত দেই, গলায় মিলি, 2টা কথা বলে বলছি, রাখার জন্য এখানে বলছি। 2টা স্বার্থে, আমি আমার একজন কলিগ পাইলাম, প্লাস আমার কোম্পানি একজন ওয়ার্কার পাইলাম, আর যে ব্যক্তির এখানে কাজ করছে তার ফ্যামিলি একটা ফুল সাপোর্ট পাইল, তাই না? এটা করছে। সো আমি চাই আমার এই কাজটা আজকে তোমরা তোমাদের নিজের কাজে তুলে নাও, নিজের কাজে তুলে নাও। যারা তোমরা পুরোনো যারা আছো সব কিছু বোঝো, নতুন লোকগুলি আসলে ওদের সাথে ওইভাবে, যখন তোমার সাথে আমি কথা বলতাম, দীর্ঘ সময় দাঁড়া যেতাম, শীতের মধ্যে তোমাদের সাথে দাঁড়া যেতাম, মনে আছে? আজকে কিন্তু আমি গত 2 বছর তোমাদের সাথে কাজ করার পরে কিন্তু আজকে আমি অসুস্থ। এখন আমি কিন্তু আমার হাই ডায়াবেটিস, প্লাস আমার পার্সোনাল কিছু সমস্যা আছে, যেগুলি শুধুমাত্র লম্বা সময় এখানে টাইম স্পেন্ড করতাম, যেটা আমাদের ফিট ছিল না লম্বা সময় ডিউটি করার পরে। কারণ আমার তো আবার, তোমরা ডিউটি করে বাসা যেয়ে ঘুমাচ্ছ, কিন্তু আমাকে তো সকাল 7টায় ঘুমাতে পারি না, 7টা পর্যন্ত আমার কম্পিউটার কাজ করতে হয়। আবার 11টা বাজে অ্যালার্ম দিয়ে, এক্স্যাক্টলি 11টা বাজে আমি গ্রুপের মধ্যে সালাম দিই, আসসালামু আলাইকুম বলি সবাইকে, যারা আমার মানে ম্যানেজমেন্ট গ্রুপে আছে, ওইখান থেকে আমি আবার কাজ শুরু করি। সো লম্বা সময়টা আমি না ঘুমে থাকার কারণে আজকে আমি অসুস্থ। ডাক্তার যেটা আমাকে ডাইরেক্ট বলছে ওইটা বলতেছে। সো আজকে আমি কিন্তু পারবো না, গতকালকে যেভাবে তোমাদের সাথে পাশে দাঁড়াইছিলাম, আজকে আমি ইচ্ছা করলেও পারি না। যার কারণে আমি রিকোয়েস্ট করবো, যারা তোমরা আমাকে ভালোবাসো, ভাই মনে কর, দেখো কোম্পানির মাঝে তোমার সাথে আমার এটা আজকে ভালো হবে, কালকে খারাপ হবে, এটা কখনো মাথায় রেখো না ভাই। কারণ কেন, তোমরা আমার ভাই, আমি তোমার ভাই, সবসময় পাশে আছি, যতটুকু পারি পাশে আসি। আজকে আল্লাহ না করুক আমাদের মাঝখান দিয়ে একটা লোক পার্সোনাল কোনো সমস্যা পড়ুক, আমার কাছে আসলে দেখো আমি ফিরে দিই কিনা, ওইখানে বুঝতে পারবো আমি আসলে তোমার ভাই কি পাই না। কিন্তু কোম্পানি নিয়মের মাঝে যখন আসবো, তখন আমার নিয়ম নীতি ফলো করে আমার ডিসিশন নিতে হবে। সো আমি চাই নতুন লোক যারা এখানে আসতেছে, নবীনদেরকে তোমরা বরণ করে নাও এবং ওদেরকে ভালোভাবে বোঝাও, ওইভাবে ওদের সাথে কথা বলো, ওদের সাথে ব্যবহার করো। বাইরের যত খারাপ লোকজন আছে উল্টাপাল্টা বোঝায় নিয়ে যায়, অনেক জানো সাপ্লাই কোম্পানি এখানে টোপ দিয়ে নিয়ে যায়, 5,000 টাকা দেবো, 10,000 টাকা আসো, কারণ কেন, ওর তো টেম্পোরারি লোক দরকার পড়ছে, ইমার্জেন্সি লোক লাগবে। কিন্তু যখন ওই লোকটার কাজ থাকে না, তখন কিন্তু আমার লোকটা কিন্তু নিঃস্ব। যার জন্য ওদেরকে এগুলি বোঝাও, এগুলি বোঝে ওদেরকে নিজের কোম্পানির মতো মনে করে তোমাদের ভাই হিসেবে পাশে দাঁড় করানোর ব্যবস্থা করে দাও, দাঁড়ানোর ব্যবস্থা করো। এটা তোমাদের সবার কাছে আমার রিকোয়েস্ট। আর নতুন লোক যারা আসছেন, আমি আপনাদেরকে বলবো, প্লিজ প্লিজ কাইন্ডলি কারো কথা ইমপ্রেস হবেন না, এটা সৌদি আরব।
যারা বাইরে গেছে ওরা জানে কতটা কষ্ট। যাওয়ার আগে বুঝবেন না, যাওয়ার আগে দেখবেন সামনে গোল্ড ডায়মন্ড সব আছে, কিন্তু যাওয়ার পরে বুঝতে পারবেন ব্যাপারটা, আস্তে ধীরে বুঝতে পারবেন। একবারও বুঝবেন না, কারণ একবার বুঝলে তো আবার ব্যাক করে চলে আসতো, কিন্তু যখন বুঝবেন তখন সব হারায় বুঝবেন, তখন আপনি একজন ইলিগেল নাগরিক দেশে প্রতি পদে পদে। আজকে দেখেন আমি যে ডাল ভাত 2টা খাই, আমি শান্তিতে আছি, আমার কাছে আকামা আছে, আমার মালিক আছে, আমার কোম্পানি আছে। কালকে যখন আপনার এই আকামাটা থাকবে না আপনার কাছে, আপনি ঘরে বসে শান্তি পাবেন না, ঘুমাবে শান্তি পাবেন না, খাইও শান্তি পাবেন না ভাই। হয়তো দেখা যাচ্ছে টাকা 2টা বেশি ইনকাম করছে, এই টাকাটা দেশে বাড়িতে গেলে আপনার আরেকজনের হেল্প লাগবে, নিজে নিজে পারবেন না। সো ওই লাইফের কোনো দাম নাই। ইনকেস যদি আমরা এখানে মারা যাই, ওই ডেড বডিতে পাঠাতে গেলেও দুনিয়ার যাবো 3 থেকে 6 মাস ফেলা রাখে আপনার ফ্রিজের মধ্যে, তারপরে অ্যাম্বাসিতে পেপার বের করে তারপরে এগুলো দেশে পাঠাতে হয়। কিন্তু আজকে আপনি লিগেল, আপনি সর্বসাইডে আপনি নিরাপদ আপনি। সো কারো কোনো কথায় কান দেন না। ওকে প্লিজ, আমি নেক্সট কোয়েশ্চেন নিব, এরপরে কে কিছু বলতে চাও প্লিজ বলো। কারো কোনো প্রশ্ন আছে? প্লিজ প্লিজ কাম হিয়ার, না প্লিজ কাম হিয়ার। তামিম ভাইয়ের প্রশ্নের উপর ভিত্তি করে আমি একটা কথা বলতে যাচ্ছি। আপনি যেহেতু বলছেন যে হান্নান ভাই আসলে ওইটার ফ্যাসিলিটির উপর আমাদের একটা চিন্তা ভাবনা করবেন বা বলবেন। না, চিন্তা ভাবনা আমার তো করা আছে, করা আছে, কিন্তু মনে করেন যেমন আমিও আসছি 2 বছর প্লাস হয়ে গেছে, কিন্তু আমি এখন বাড়ি যাইতে চাইছি না। তাহলে যেহেতু উনি আসতেছে, ফ্যাসিলিটিটা উনি বুঝবো যে ওনার সিস্টেমটা কি। আমি যে বাড়ি যাবো না, তো এটা তো আমারটা কি এরকম হইব, বা এটা যদি একটু ক্লিয়ার করতেন আর কি। ওকে, ভালো একটা প্রশ্ন করছো। উনি বলতেছে যে আমি 2 বছর আপনার কোম্পানিকে সার্ভ করছে, 2 বছর পর এখন আমি ডিসিশন নিচ্ছি আমি দেশে যাব না। তো একজন দেশে গেছে, ওর জন্য কিছু একটা হয়তো আছে, তাহলে আমি দেশে যাব না, আমার জন্য কি, তাই না? ভালো একটা প্রশ্ন তুমি যে প্রশ্ন করছো, আমি এটাকে ডাইরেক্ট উত্তর আমি দিতে পারবো না। এই ব্যাপারটা নিয়ে আমি আমার বসের সাথে কথা বলতে, এটা আমার ব্রেনে এরকম ছিল না, হয়তো এটা আমার সবার ব্রেন তো একরকম না। তুমি যেভাবে ভাবছো তোমার ভাবাটা ঠিক আছে, সো তোমার ভাবনাটা নিয়ে আমি এটা কথা বলবো, এবং নেক্সট মিটিংয়ে আমি এটা আমাকে মনে করো আমি তোমাকে ডিক্লেয়ার দেবো যে আমরা এটার জন্য কী করতে পারি। কিছু একটা তো করা অবশ্যই দরকার, যেহেতু আমার লোকটা যাচ্ছে ওটা তো আমার জন্য আরও বেটার, কোম্পানির জন্য আরও ভালো এটা, তাই না? সো অবশ্যই কিছু একটা করা দরকার। সো থ্যাংক ইউ ভেরি মাচ, আমি এটা নোট নিলাম। ফাহাদ প্লিজ কাইন্ডলি এটা নোট রেখো। ফাহাদ কোথায়? ওই কী করতেছে ওই? ফাহাদ প্লিজ নোট রাখো, যারা আমাদের কোম্পানি থেকে 2 বছর হওয়ার পরও যাবে না, ছুটিতে যাবে না, কন্টিনিউ কাজ করবে, ওদের জন্য কোম্পানি কী করতে পারে, এক্সট্রা কী করা যায়, এটা নোট রাখো। আমি এটা বছরের সাথে ডিসকাস করে পরে আমি সামনে মিটিংয়ে ডিক্লেয়ার দেবো। ওকে শামীম? ওকে শামীম, আমি পরের মিটিংয়ে তোমার এই ব্যাপারটা আমি তোমাকে উত্তর দেবো। আজকে আমার কাছে উত্তর, আমার কাছে আনসার নাই, আমি আনসার নিয়ে দেবো। না, এখানে ব্যাপার আছে, যদিও আমি এখন ডাইরেক্ট বলতেছি, আমি ইনডাইরেক্টলি কথাটা বলতেছি, আমার কথাটা সত্য হতে পারে, মিথ্যা হতে পারে, ঠিক আছে? কারণ এটা আলাপ আলোচনার মাধ্যমে পরবর্তীতে ফাইনাল ডিসিশন আসবো। যারা এখানে 2 বছর হয়েছে, আমি যদি ওদের জন্য কিছু করি, ওদের একটা কন্ট্যাক্টে আসা দরকার আছে, কারণ আমি তোমার জন্য কিছু করলাম আর চাপ করে তুমি তোমার দেশে যাওয়ার কথা বললো, এটার কিন্তু একটা ব্যাপার আছে। হয়তো আমার এরকম হতে পারে যে ঠিক আছে তুমি আমার আবার 2 বছর এগ্রিমেন্ট করো, ওই ক্ষেত্রে আমি তোমার জন্য কিছু দেখতে পারি, তোমার হকটা আমি তোমার অ্যাটলিস্ট তোমার হকটা আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করি। আমার কথা বুঝতে পারছো? এখন আমি যদি তোমার হকটা যেটা পাওনা হয়েছে, আমি তোমার হকটা আমি তোমাকে দিয়ে দিলাম, ঠিক আছে? দেওয়ার পর 2 দিন পর তুমি ডিসিশন নিচ্ছ যে এখন আমি থাকবো না। সো 2টা সাইডে দেখতে হবে, 2টা সাইডে দেখে যেই হোক, যেটি ডিসিশন হোক, তোমার সাথে মিলাই তোমাদের সাথে প্ল্যান প্রোগ্রাম করে আমরা ডিসিশন নেব। ওকে, এইটুকু আমরা আশ্বস্ত করতে পারি, ঠিক আছে? ওকে, নেক্সট আর কেউ কিছু বলবেন? সরি, তুমি অফ থাকো, এদিকে আসো। ওকে, ওর পর তোমার কাছে। সামনে তো মনে করেন বস, আমরা অনেকেরই ছুটি আইব, এটা কি মনে করেন আমরা তো কিছু কেউ বলতেছে যে একবারে দিত না, আমি জানতে চাইছি আমার টাইম শেষ হলে কি আমি ছুটি পাবো? ওকে, গুড কোয়েশ্চেন। উনি বলতেছে যে সামনে তো অনেকেরই ছুটি আসবে, ছুটি অনেকের আসছেও, ছুটি অনেকের আসবে। এখন কেউ বলতেছে যে একসাথে নাকি সবাইকে ছুটি দিবে না। হ্যাঁ, আপনি যেটা শুনছেন এটা সত্য, কারণ কেন, যেহেতু আমাদের কোম্পানিতে আমাদের এমপ্লয় কম, আমাকে মেনটেন করে ছুটি দিতে হবে। যদি আজকে এক্সাম্পল আমার কাছে আছে 50, আমি 30 জনের ছুটি দিয়ে দিলাম,
তাহলে কালকে এসে দেখবেন আমার কোম্পানিতে কেউ নাই, আমিও নেই। আমার কথা বুঝতে পারছেন? কারণ আমার কাছে যদি লোক থাকে, প্লিজ সবাই বোঝার চেষ্টা করেন, যদি আমার কাছে লোক থাকে 50, এখন 30 জন ছুটি পাওয়ানো হয়েছে, আমি যদি 30 জনকে আমি কালকে ছুটি দেই, তাহলে ছুটিতে 30 জন লোক ব্যাক করে এসে দেখবে আমি নাই, এবং সাথে যারা 20 জন আছে এদের তো কোথায় আছে, কেউ ভালো চরে আছে, কেউ বর্তমানে মধ্যে আছে, এই হবে অবস্থা। যার কারণে আমি চাই আপনারা ডিসাইড করুন, আপনারা যারা যারা আছেন। যেমন আমার কাছে হান্নান ভাই রিকোয়েস্ট করছে, আমি কিন্তু সময় নিই না, ইমিডিয়েট অ্যাকসেপ্ট করছি, তাই না? তারপর সাইদুর ভাই রিকোয়েস্ট করছে, সাইদুর ভাই ছুটি কিন্তু ইমিডিয়েট অ্যাকসেপ্ট করে আমি টিকিট করে দিয়ে দিছি, ক্লিয়ার, সাইদুর ভাই ক্লিয়ার, তাই না? এখন আপনারা ডিসাইড করুন, আপনারা একসাথে থাকেন, এক বাসায় থাকেন, তাই না? আপনারা মনে করেন 5 জনের ছুটি হয়েছে আপনারা, ঠিক আছে, 5 জন আপনারা মিলে আলাপ করেন কে আগে যাওয়া জরুরি দরকার, কারটা জরুরি না। আপনারা ব্যাটার জানেন, আমার সাথে ব্যাটার জানেন, তাই না? যার জরুরি আছে তারটা আমার সামনে নিয়ে আসেন, ওরটা আমি ইমিডিয়েটলি প্রসেস করি। আর যার জরুরি না, দেখা যাচ্ছে সে 1 মাস পরে গেলে চলে, 2 মাস পরে গেলে চলে, সে 2 মাস পরে বা 1 মাস পরে নাও। তো কোম্পানিটা তোমাদের, আমি আবারও বলতেছি, কোম্পানিটা তোমাদের, আমরা ডিসিশন চাপাই দেবো না। তোমরা নিজেরা নিয়ম মাফিক একটা সিস্টেম করো, সিস্টেম করে তোমার ছুটিতে যাও, আমি ছুটি দেওয়ার জন্য রেডি আছি। কিন্তু এরকমভাবে চাইও না যে তোমার কোম্পানি বন্ধ হয়ে যায়। আমার কথা বুঝতে পারছো? অনেকে আছে মনে করেন সবাই মনে করেন সবাই তো সবার প্রয়োজন রিসার্চ না, তুমি যেটা বলতো সেটা না, কারণ আমার কাছে তো রিপোর্টগুলো আসতেছে, সবাই আমার কাছে বলতেছে, কেউ এরকমভাবে ফোর্স করতেছে না যে আমার এটা দরকার, এই মাসে আমার যাইতে হবে, এরকম কেউ কিন্তু বলে নাই। সবাই, কিছু লোক আছে আগ্রহ দেখাচ্ছে, ঈদের আগে যেতে পারলে একটু ভালো হয়, এরকম আগ্রহ দেখাচ্ছে, কিন্তু ওইরকম কেউ ইমার্জেন্সি কেস কেউ বলে নেই। তবে আরেকটা ব্যাপার বলি, যেটা ইমার্জেন্সি কেস, ছুটি তুমি কোম্পানির কাছে পাও না, হও আর না হও, এখানে সোহাগ ভাই এখানে আছে, সোহাগ ভাই, হ্যাঁ সোহাগ ভাই না, সবুজ ভাই এখানে আছে। মাইন্ড করেন না প্লিজ, আমি একটু পিছনে একটা কথা বলি, দেখেন কষ্ট নিন, আমি আসলে আপনাকে হার্ড করার জন্য বলতেছি না কিন্তু প্লিজ। হ্যাঁ, সবুজ ভাই কিন্তু আমাদের পুরনো স্টাফ ছিল এখানে, ঠিক আছে, এখন উনি অন্য একটা কোম্পানিতে কাজ করে, ইনশাল্লাহ দোয়া করে নিয়ে ভালো কিছু করবে। ওনার কিন্তু একটা অ্যাক্সিডেন্ট, একটা ঝামেলা হয়েছিল, আপনারা হয়তো জানেন। বিকাল 5টার সময় কিন্তু আমি গ্রুপে মেসেজ, আমাকে কেউ বলে নেই, আমি কিন্তু পরে আমাকে বলছে, প্রথম কিন্তু আমি গ্রুপে মেসেজ দেখছি, আমি বাসায় থাকা অবস্থায় বিকাল 5টায় ওনার একটা অ্যাক্সিডেন্টের ব্যাপার, ওটা উনি সামনে আসছে, যাকে বলবো না কারণ আমি অনেক কষ্ট পেতে পারে। আমি কিন্তু 5টার সময় ডিক্লেয়ার দিচ্ছি যে রাত্রে 8টার ফ্লাইট ওনার দেশে পড়া, ওনাকে বলো রেডি হইতে। বিকাল 5টা থেকে রাত্রে 8টা কয় ঘন্টা টাইম? 3 ঘন্টা টাইম, তাই না? আমি কিন্তু বলছি 3 ঘন্টার ভিতরে ওনার আমি দেশে পড়াবো, কারণ এটা ওনার ইমার্জেন্সি ছিল, তাই না? সো যে কোনো লোকের যদি ওইরকম ইমার্জেন্সি কিছু থাকে, ওইখানে আমি কোম্পানির কাছে ছুটি পাওনা আছেন কি পাওনা না, আমি এটা দেখবো না, আমি আমার নিজের পকেটে টাকা পে করে আমি এটা করবো, আমি কোম্পানির কাছেও যাবো না। কারণ এই যে বললাম না যে থ্যাংক ইউ, যে সবার পিছনে আমি আপনার ভাই, কোম্পানির জায়গায় আছে, আমি যদি কোম্পানির টাকা দিয়ে আমি এটা করি, তাহলে কোম্পানির অন্যান্য ম্যানেজমেন্টে যারা আছে ওরা আমাকে প্রশ্ন করবে, আমি প্রশ্ন করার সুযোগ দেবো না, আমি আমার নিজের পকেটে করবো, যেটা আমার ভাইয়ের জন্য করা দরকার। আপনার পার্সোনাল সমস্যার জন্য আপনার ভাই আছে, কোম্পানির সমস্যার জন্য আপনার ম্যানেজার আছে, এই দুইটা জিনিস মাথায় রাখবেন। আপনার ম্যানেজার আপনার কোম্পানির সমস্যার জন্য, আর আপনার ব্যক্তিগত সমস্যার জন্য আপনার ভাই আছে। ক্লিয়ার? ওকে, নেক্সট আর কিছু বলবো? ইয়া, কি অবস্থা মা? বলো প্লিজ, বলো। উমরা যাওয়ার ব্যাপারে কিছু বলতে চাইছি। আমরা তো আসলে অনেক দিন হয়ে গেছে। একটু বড় বড় বলো, সমস্যা নেই, ভিডিও হচ্ছে, প্লিজ তুমি লিগেল কথা বলো। আচ্ছা, ওই বলতেছে উমরা যাওয়ার জন্য, উমরার ব্যাপারে কথা বলতে, তুমি আগে উমরা গেছো? তুমি আগে উমরা যাও নাই? ওকে, যারা 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 উমরা যায় নাই, ঠিক আছে, ওদের জন্য উমরার দরজা খোলা আছে। যাদের যাদের উমরা যায় নাই, কিন্তু উমরার ব্যাপারটাও কিন্তু তোমাদের সেটেলমেন্ট করে করতে হবে। একসাথে যদি আমাকে এসে 5 জন বলো, আমি দিতে পারবো না, সর্বোচ্চ 2 জনকে আমি অ্যালাউ করতে পারবো। তাও আবার 2 জনকে অ্যালাউ করে কী হবে, যদি তোমরা জাহেজে কাজ করো তাহলে ইমিডিয়েট আমি অ্যাপ্রুভ করতে পারবো, ইমিডিয়েট, কারণ জাহেজের মধ্যে আমার কোনো রেস্ট্রিকশন নেই, আমি আইডি অফ রাখলে আমার কোনো সমস্যা নেই। কিন্তু যদি তোমরা হাঙ্গারে কাজ করো, তোমাদের আগে রিপোর্ট করতে হবে, এবং ওই দিনের শিফট আগে থেকে আমার পারমিশন পাওয়ার সাথে সাথে ওই শিফট ক্যান্সেল থাকতে হবে,
যাতে তোমার আইডির উপর কোনো এফেক্ট না হয়, কোম্পানির উপর কোনো এফেক্ট না হয়। সো সর্বোচ্চ আমি 2 জন একসাথে অ্যালাউ করবো হাইস্ট। ক্লিয়ার? ওকে, সরি, হ্যাঁ যে কোনো দিন। এটা হচ্ছে ওমরা, কিন্তু যে কোনো দিন বলতে কি তোমার আগে তোমার অ্যাপ্রুভাল নিতে হবে। কেন? যেহেতু এর পিছনে কিছু প্রসেস আছে, তোমার আইডি তোমার জন্য ফ্রিজ না হয়, আইডির জন্য তোমার রেটিং ডাউন না হয়, ওই প্রসেসগুলো আমাদের ফলো করার জন্য যে স্পেসটা দরকার, ওই স্পেসটা আমার লাগবে। ওই স্পেসটা দিয়ে আমার সাথে অ্যাপ্লাই করো, আমার কাছে অ্যাপ্লাই করো, স্পেসটা দিয়ে আমার সাথে কথা বলো, আমি ইনশাল্লাহ অ্যাপ্রুভ করবো। ওকে, থ্যাংক ইউ। তুমি উমরা যাইবা, কবে যাবে চাও? রমজানে যাইবা? রমজান তো এখনো অনেক দূরে আছে। তুমি জায়েজে কাজ করো, হাঙ্গারে কাজ করো? হাঙ্গারে কাজ করো, ওই দুজনে হাঙ্গারে কাজ করো। তোমরা কি বারে যাইবা চাও? বৃহস্পতিবার এখান থেকে যাইবে, শুক্রবার উমরা করবা, শনিবার ওখানে ব্যাক করবা। কাজ করবা কবে থেকে? রবিবার থেকে আবার কাজ করবা, রবিবার থেকে কাজ করবে। ওকে, উমরার ব্যাপারে আমি আরেকটা কথা বলি, প্লিজ সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন। উমরার ব্যাপারটা কিন্তু কিছু ধার্মিক ব্যাপার আছে। উমরার ব্যাপারটা কিন্তু আমার নিয়ম না, আপনার নিয়ম না, এটা কিন্তু ওভারঅলের নিয়ম, তাই না? উমরার ব্যাপার, যারা আপনার উমরা যাবেন, এখানে কিছু ব্যাপার আছে। কোম্পানির কাছ থেকে আপনারা যদি 3 দিন আপনার বাইরে থাকেন, আপনারা কোম্পানি আপনাকে 3 দিনে টাকা পে করবে। কোনটা পে করবে? 60 রিয়াল, 60 রিয়াল, 60 রিয়াল, যাদের বেতন 1800 রিয়াল। ক্লিয়ার? কারণ আপনি উমরা চাইলে, আমি ক্লিয়ার বলি, এই 60 রিয়াল, 60 রিয়াল, 60 রিয়াল কোম্পানি পে করবে, এটা আমি পে করবো। কারণ আমার যত লোক আছে, সমস্ত লোক যতবার উমরা যাবে, আমি উমরার যে ব্যাকআপটা আছে কোম্পানি থেকে, এটা আমি পে করবো, ফ্রিতে দিব, এটা গিফট। কেন দিব? এটা কেন আমি দিব? আমি যদি কোম্পানির কাছ থেকে এই টাকাটা নিয়ে দিই, এই টাকা আপনার জন্য হারাম হয়ে যাবে। যদি কোম্পানির কাছ থেকে আমি আপনার এই টাকাটা নিয়ে দেই, এই টাকা আপনার জন্য হারাম হয়ে যাবে, যেহেতু কোম্পানির সিস্টেমের মধ্যে উমরার জন্য কোনো চুক্তিপত্র নেই। যদি ইসলামিক দৃষ্টিতে যদি আপনার সাথে আমার চুক্তিপত্র থাকে, কন্ট্রাক্ট থাকে, এবং আমি আপনাকে প্রমিস করলাম, ওইটা কিন্তু আপনাদের হালাল। আর যদি আপনার সাথে আমার কোনো চুক্তিপত্র না থাকে, আমি কোম্পানি থেকে জিনিসটা নিয়ে আমি আপনাকে দেই, এটা আপনার জন্য হারাম ইনকাম হয়ে যাবে। তো আপনি যাচ্ছেন একটা সোহবের কাজে, সোহবের কাজে যাইলেন, মাঝখান থেকে আপনার 180 টাকা আপনার হারামের টাকা আপনার পকেটে ঢুকলো আসা মাত্রই। তার মানে কী হলো? আপনার উমরা আল্লাহ ভালো জানে, কবুল করতে পারে, নাও করতে পারে। সো আমি এইটার জন্য আমি চাই প্রতিটা মানুষ এখানে উমরা যাবে, আমি ওনাকে 3 দিনের যে টাকাটা আছে, আমি ওনাকে ক্যাশ পে করবো, অথবা স্যালারির সময় আমি টাকাটা আমার কাছ থেকে আমি ঢুকাই দেবো। প্রতিটা মানুষ, যারা আমার ভাই, যারা এখানে উমরা যাবে, আমি নিজে পে করবো। কোম্পানি দিবে না, কারণ কোম্পানি তো আমি একলা চালাই না। যদি কোম্পানি আমি একলা চালাইতাম, তাহলে আমি ডাইরেক্ট বলতাম কোম্পানি দিবে, কিন্তু কোম্পানি তো 2 জনের মাধ্যমে চালাই। কারণ কোম্পানির সাথে কথা বললে আমি বলে কি হবে, কোম্পানির সাথে যখনই কথা বলবো যে উনি এটার মেইন আছে, উনি আছে, কাউকেটা অ্যাপ্রুভ করবে, কারোটা অ্যাপ্রুভ করবে না। কাউকে বলবে 1 দিনের টাকা পে কর, কাউকে বলবে 2 দিনের টাকা পে করবে। উনি দেখবে উনি কতটা কোয়ান্টিটি করছে, কয়টা অর্ডার করছে, ঠিক আছে, ওনার কতটা রেকর্ড কি আছে, বিবেচনার উপরে উনি ডিসিশন নেবে। 3 দিন, জাস্ট 3 দিন, তোমার 4th দিন তোমার কাজ করতে হবে। উমরা 3 দিনের বেশি দেওয়া যাবে না, 3 দিনের বেশি কেউ দেয় না এটা। 3 দিনই নাও। তোমার উমরা তো লাগে শুধুমাত্র 1 দিন, উমরা শুধু 1 দিন, বৃহস্পতিবার রাত্রে গেলে শুক্রবার তোমার উমরা শেষ। কিন্তু আসা যাওয়ার জন্য তুমি টায়ার্ড হয়ে যাবে, এই জন্য আসার পর আমি চাই ওই 3 দিনটা তুমি রেস্ট নাও, বাস এইটুকু, এর বেশি হবে না। কারণ কোনো কোম্পানি এটা দেবে না, কিন্তু আমি যেটা দিচ্ছি, এটা টাকাটা আমি পে করতেছি, আর উমরাটা আমি ওইখানে ইস্যু করি। কিন্তু এখানে আরেকটা ব্যাপার কিন্তু আছে ভাই, আরেকটা ব্যাপার ক্লিয়ার হয়ে নেন। আপনার সাথে যে কোম্পানির যে কন্ট্যাক্ট আছে, যেটা আপনার যে মান্থলি কন্ট্রাক্ট যেটা আছে, ওই কন্ট্রাক্টে কিন্তু কন্ট্রাক্টে থাকবে 13টা করে পুরো মাসে, ওইটা কিন্তু ওইখানে থাকবে। ওইখানে কিন্তু আপনার লস আছে। আপনার যাওয়ার আগে আমার কাছ থেকে ক্যাশ থেকে 180 টাকা নিয়ে নেন, এটা আমি আপনার ভাই হিসেবে আমি আপনার দিতে পারি, ঠিক আছে, টিপস হিসেবে। এটা যে আমার ভাই উমরা যাচ্ছে, আমার জন্য দোয়া করবে, ঠিক আছে, এটা। কিন্তু কোম্পানিটা কোনটা? না, আমি যেটা দিব এটা আমি ফেরত নেবো না, এটা আমি নিজে তোমাকে দেবো।
ওটা তুমি পাচ্ছ, তুমি এখান থেকে মিলে নিস আসছে। আচ্ছা ওকে, আমি নিচ্ছি আমার দোয়ার জন্য, আমার ভালোর জন্য, আমার ফ্যামিলির জন্য তুমি দোয়া করো, আমার জন্য দোয়া করো, তাই না? দোয়া করলে তার কোনো লস নেই, আমি ওটার জন্য করতেছি। ওকে আচ্ছা নেক্সট প্লিজ, আমাদের সময় কিন্তু অনেকটা শর্ট হয়ে গেছে। হ্যাঁ সুলাইমান প্লিজ আসো আসো আসো, সময় নষ্ট করো না প্লিজ, আসো। আমার ইচ্ছা আছে সামনের মাসে উমরা করবো, এই জন্য আমি টাকা রেখে দিচ্ছি। আমি আর উমরাতে যাবো। তুমি আর জসিম দুইজনে উমরা যাবা সামনের মাসে। আমি রেখে দিচ্ছি, ভাঙি নেই। ওকে তোমরা কবে যাবে? তোমরা কবে যাবে বলছো উমরায়? তোমরা কবে যাচ্ছ উমরায়? ওকে সামনের মাসেও তোমরা উমরা যেতে পারো। কি হবে জানো, আমি তোমরা বলি, এক সপ্তাহে তোমরা গেছো, এক সপ্তাহে ওরা যাবে, সেম সপ্তাহে 4 জন দিতে পারবো না। কথা ক্লিয়ার? তোমরা এখন 4 জনে মিলে তোমরা ডিসাইড করো তোমরা কে কোন সপ্তাহে যাবে। ওকে ডান প্লিজ। ম্যানেজমেন্টের লোকের কোনো কথা নেই। ম্যানেজমেন্টের লোক ডাইরেক্ট বসাতে পারমিশন নেবে, ঠিক আছে? না না, আমি তোমার বস হলো, আমার উপর আরেকজন আছে, তুমি তো ম্যানেজমেন্টের ভিতরে আছো না, বুঝছো? ওকে তুমি এখানে সবাই কথা বলো, পরে তো দেখা যাবে, ঠিক আছে? আচ্ছা ওদের কথা শুনি আগে। আচ্ছা উমরা ব্যাপারে তোমরা কি কথা বললো না কোনো? কেন বললো না? কারণ তোমাদেরকে আমি ডিসিশন দিয়ে দিছি যে তোমরা উমরা কেমন যাইতে পারবে, প্রসেস বলে দিচ্ছি, এটা সবার জন্যই লাগু, ঠিক আছে? সো এটা নিয়ে আমি মনে করি আর সময় নষ্ট না করে বেটার। আমি পুরো কথা বুঝি না কি বলছেন। না না, এত জলদি আপনি এটা করতে পারেন না, কারণ কেন এখানে আপনার সাথে যারা কলিগ আছে ওর আগে পাও না, তাই না? ওদের একটা সময় ওদের দেওয়া হোক, আপনার ইসলামী মাইন্ডে চলেন বলে তো কন্টিনিউ আপনাকে প্রোভাইড করবো, আরেকজন যেতে করতে হবে না। আগে এটার হক সবার, এটার হক সবার, কথা বলছেন? সুযোগ সবাই ইউজ করেন। ওকে দেখেন আপনার নতুন হিসাবটা পাইছেন, অনেকে পুরো 2 বছর হয়ে গেছে সুযোগ পায়, তাই না? হ্যাঁ, সো যারা সুযোগটা পায় না ওদেরকে আগে দেওয়া উচিত। ওকে হ্যাঁ হ্যাঁ অবশ্যই, যারা যারা আপনারা উমরা যাবেন প্লিজ, এটা ভালো একটা কথা বলছে আপনাদের সুপারভাইজার, যে আপনারা যারা যারা উমরা যাবেন প্লিজ ওরা পেপারে লিখে ডেট সহকারে ওর কাছে সাবমিট করেন, তখন আমরা সিরিয়াল মেনটেন করি, ঠিক আছে? প্লিজ। ওকে নেক্সট কোশ্চেন প্লিজ, অন্য ব্যাপারে, এই সাবজেক্ট ক্লোজ। নেক্সট। আর কারো কিছু প্রশ্ন আছে? কারো কিছু বলার আছে? কে? মামুন কোথায় আসো প্লিজ প্লিজ প্লিজ, জলদি করো। বলো। বলছিলাম বস, যদি আমাদের কাজের ব্যাপারটা যদি করা হয়, আমরা তো রানিং না, রানিং হতে সময় লাগবে, তো সেক্ষেত্রে আমার মনে হয় 15টা অর্ডার বেশি হয়ে যায়, মানে 14টা করলে একটা লিমিটের মধ্যে আসে। শোনো, তুমি যে কথা বলছো এই কথা আমি অ্যাকসেপ্ট করতে পারতেছি না। কারণ কেন পারতেছি না, আমি তোমাকে বলছি কিছুক্ষণ আগে, তো আমার কথাগুলো তুমি কেয়ারফুলি শোনো নাই, যে আমরা 3 মাসের ট্রায়ালে নামতেছি। 3 মাসের ট্রায়ালে আমি কিন্তু বলতেছি না যে এটাই তোমাদের ফিক্স থাকবে, এটা হচ্ছে আমাদের পুরোটা হাতে রেখে আমরা কাজটা নামতেছি। কালকের জন্য আমরা সব কিছু ক্লিয়ার করতে পারবো, তখন হয়তো এটা আমরা চেঞ্জও হইতে পারে। কিন্তু এই মুহূর্তে যদি আমি লোয়ার কোয়ান্টিটি আমি ধরি, পরবর্তীতে আমি ইচ্ছা করলে বাড়াতে পারবো না। যদি আমি দেখি যে এটা আমার লস হচ্ছে, কোম্পানিটা টিকবে না, সো আমি তো বাড়াতে পারবো না। বাড়ানোটা কমাইতে পারবো, কিন্তু কমানোটা বাড়াতে পারবো না। যার কারণে তোমার ওই দিনটা পর্যন্ত ওয়েট করতে হবে। ওই দিনটা পর্যন্ত ওয়েট করো, ইনশাল্লাহ ভালো কিছু আসবে আশা করি। লাইসেন্সের বিষয়টা, লাইসেন্সের ব্যাপার এখন প্রাথমিক অবস্থায় যারা এই সুযোগটা নিচ্ছ পুরোপুরি লাইসেন্সের টাকাটা ফ্রি পাচ্ছ, হয়তো পরবর্তীতে লাইসেন্সের টাকা কোম্পানি তোমাদের উপরে ধরতে পারে। কিন্তু এখন যারা এই কাজে এন্ট্রি হবে, এখন কিন্তু তোমরা লাইসেন্সটা ফ্রি পাবে, এই টাকা কোম্পানি নেবে না। কিন্তু পরবর্তীতে যারা ঢুকবা তখন থেকে আমার অ্যাভেলেবেল লোক থাকবে আমার এখানে ঢুকানোর জন্য, তখন এইটুকু কোম্পানি ইন্টারেস্ট এতটা থাকবে না তোমাদের প্রতি। তখন কোম্পানি চিন্তা করে বাড়িতে নিয়ে আসছে ডাইরেক্ট এটা আমার এখানে ঢুকাই দেবে, কথা বলছো? কারণ কেন তোমাদের তো অলরেডি একটা লাইসেন্স আমাদের এখানে অলরেডি ইস্যু করে আছে, সো আরেকটা লাইসেন্স ইস্যু করতে হলে ডাবল টাকা এনে যাচ্ছে, কোম্পানি তখন বিবেচনা করতে পারে এটা নিয়ে। কিন্তু এখন নতুন অবস্থা আমার দরকার আছে, প্রয়োজন আছে, এই প্রয়োজনের সাপেক্ষে তুমি কোম্পানির ফ্যাসিলিটি নিতে পারতেছো। নতুন অবস্থা প্রয়োজন হলে মনে করেন এই যে 1800 টাকা যে 15টার তলব 1800 টাকা যে বেতন, ওই বেতনটা
খারাপ। মনে করেন আমাদের খাওয়ানোর টাকা অথবা এমবির টাকা এগুলো অনেক শর্ট হয়ে যাবে। আর এমনকি আমরা মুম্বাই থেকে আমরা প্রাইভেটে যাবো, আমাদের একটু জিনিসটা আমাদের বিবেচনা করার দরকার। আর আপনি যদি হয়তো বা আমাদের কিছু বেতনটা বাড়াই দেন, মানে 28,000 কিছু বেতনটা বাড়াই দেন, এর থেকে আমরা মনে করেন আমাদের এমবির টাকাটা খাওয়ানোর টাকাটা আমরা কিছু সেভ পাবো। দেখো যাবে, তুমি যেটা বলছো এটা আমাদের ব্রেনে অলরেডি আছে, এইগুলো নিয়ে আমাদের অনেক কথাবার্তাও হয়েছে। আমি তোমাকে কি বলছি, আমাকে 3 মাস ট্রায়াল দরকার প্রথম, যে আমি সাকসেস হই না ফেল। আমি যখন আমার ট্রায়ালটা পাস করতে পারবো তখন তোমার সঠিক উত্তর দিতে পারবো, হয়তো এখান থেকে বেটার কিছু পাইতে পারো। আমার কথা বলছো, কারণ তুমি তো জানো তো আমাদের কোম্পানির সিস্টেমই আছে যেটা আমরা ইনকাম ভালো কিছু পাইলে ভালো কিছু করার আমরা চেষ্টা করি। বিশেষ করে যতক্ষণ আমি এখানে আসি, আমি চলে গেলে ওটা বলতে পারি না। সো 3 মাস আমাকে ট্রায়াল আগে দাও, 3টা মাস আমাকে ট্রায়াল দাও, তোমার সুখ দুঃখে তো আমি পাশে থাকবো, আমি তো দেখবো তুমি কী করতেছো, তাই না? হয়তো আমার চোখের সামনে সব কিছু হবে। সো 3টা মাস আমাকে সুযোগ দাও, আমরা একটা ট্রায়াল নিয়ে একটা পরীক্ষা হয়ে যাক, তারপর তো আমরা সঠিক ডিসিশন নিতে পারবো। হয়তো ওই ডিসিশনটা তোমার জন্য ভালো হইতে পারে আরও, তাই না? যেটা তুমি আজকে বলতেছো হয়তো কালকে না বলা ছাড়াও পাইতে পারো, রাইট? তো ওই সুযোগটা আমাকে দাও। ট্রেনিং এর বিষয়টা দেখে নিই। ট্রেনিং এর বিষয়টা কি বললাম না? মানে যেমন আমাদের হাত ক্লিয়ার করতে হবে, পার্কিং এর বিষয় আছে, কারণ এদেশে গাড়ি চালাতে হলে প্রথমত পার্কিংটা আগে লাগবে। অবশ্যই তোমাদের ট্রেনিং পারফেক্ট না পর্যন্ত আমি একটা গাড়িও আমি অ্যালাউ করবো না, একটা গাড়িও অ্যালাউ করবো না। কথা বলছো, আমার সেফটি সবার আগে। ওকে, এই ব্যাপার নিয়ে টেনশন মতো থাকো, কিন্তু যদি পারো। যে 6 টাকার কথা বলছেন এটা একটু আমি কি বললাম, আমার এখন আমি যে ক্যালকুলেশন এখন করতেছি, এই ক্যালকুলেশনে আমার যেটা আছে আমি এটাই করছি। যেমন আমরা তো কোম্পানি শুরু করি তখন যে ক্যালকুলেশন ছিল আর আজকে ক্যালকুলেশন দিয়ে এক না, অনেক কিছু আকাশ পাতাল চেঞ্জ হয়ে গেছে, রাইট? সো জাস্ট আমাকে সুযোগটা দাও, আমাকে আমি সুযোগটা আমি কাজে লাগাই, তুমিও সুযোগটা আমাকে দাও, আমি দেখি এটা কী রেজাল্ট আসে। একটা রেজাল্ট আসে আমি তোমাদের সামনে ওপেন করবো, এটুকু আমি প্রমিস করি, আমি তোমাদের সামনে ওপেন করবো। যেমন আমি এখন 384 রিয়ালের ব্যাপারটা যেটা আছে এটা কিন্তু ওপেন করতে পারতেছি, কেন ওটা আমি রেজাল্ট পেয়ে গেছি, তাই না? সো আমি এই ব্যাপারটা ওপেন করবো, তখন এটা নিয়ে আমরা আবার বসতে পারবো, আবার এটা নিয়ে ডিসকাস করতে পারবো। তুমি 2 টাকা পাইলে আমি 1 টাকা নিলে আমার এনাফ, কেন তুমি 1টা নিবে 2 টাকা, আমি 58 নিলেও আমার জন্য এনাফ, কারণ 58 মিললে তোমরা দিব আমার অনেক, তাই না? সো আমি ওইভাবেই আমরা ডিসাইড নিব ইনশাল্লাহ। জাস্ট আমাকে 3 মাস ট্রায়াল দেওয়া আগে সুযোগটা দাও, ওকে? ফিল্ডে নামার সুযোগ দাও, ওকে? থ্যাংক ইউ। আর কি হয়েছে বলবো? আপনারা তো রেডি হচ্ছেন না, আমি তো গত মাস থেকে বলতেছি আপনারা রেডি হচ্ছেন না। তো আপনারা রেডি হলে তো আমি গাড়ি নিতে পারি, আপনারা রেডি হচ্ছেন না, ফিডব্যাক পাচ্ছেন না। আমি আপনার লাইসেন্স জন্য অ্যাপ্লাই করবো, কেউ রাজি হচ্ছেন না, তো আমি লাইসেন্স জন্য অ্যাপ্লাই করতে পারছি, আমি আপনার গাড়িটা কী করে নেবো? শুধু টাকা পয়সা তো লাভ নেই, তাই না? গাড়ি নেওয়ার জন্য গাড়ি আমার কাছে শোনেন, 35টা গাড়ি একসাথে নামানোর জন্য আমি পুরোপুরি রেডি। একটা গাড়ি 50,000 রিয়াল, একটা গাড়ি, হ্যাঁ একটা গাড়ি 50,000 রিয়াল। প্লিজ প্লিজ একটু শুনুন প্লিজ, একটা গাড়ি 50,000 রিয়াল, ঠিক আছে? 35টা গাড়ি আমরা নেওয়ার জন্য এখন আমরা রেডি আছি, কিন্তু আমাদের আপনাদের ফিডব্যাক দরকার। আপনাদের ফিডব্যাক, গাড়ি নেওয়ার আগে আমার দরকার লাইসেন্স। আপনার লাইসেন্স হাতে পাইলে আমি গাড়ি নিতে পারি। তো আপনার কাছে কাজ আছে, আপনি এরকম না যে বেকার বসেছেন তা না, আপনার হাতে লাইসেন্স পেলেন আপনি, আমি আপনাদের গাড়ি নিলাম। এই ফাঁকাতে আপনার আমাদের যে পুরোনো গাড়ি যেগুলো সেগুলো আপনার ট্রেনিংটা শেষ করে নিলেন আপনার, তাই না? ট্রায়ালটা আপনাদের হয়ে গেল, আপনাদের প্র্যাকটিসটা হয়ে গেল, রাইট? শুধু শুধু তো আপনার একটা টাকা বসায় রেখে তো লাভ নাই। ওকে, প্লিজ আর কোনো কোশ্চেন আছে? আমি ক্লোজ করতে চাচ্ছি। আমাদের তো মোটরসাইকেল, আমাদের ধরেন লাইসেন্স, তারপরে গাড়ির প্রত্যেক ফিট, আমাদের সেফটি, তারপরে পুলিশই জরিমানাটা দেয়, এটা কোনো জিনিস নাই। ভাইয়া দেখো, আমরা এখানে বাস করি, আমি বলতেও পারতেছি না, রাজতন্ত্রে বাস করি, এখানে টু করে শব্দ করার ক্ষমতা কারো নাই। ভিতরে বুকের ভিতরে কষ্টই থাকে, কথা বলছো? আমাদের সব আছে, তারপরে এটাই কিছু করার নাই, বুঝতে পারছো? এটা কিছু করার নেই। আজকে বাংলাদেশ হয়তো তোমরা যে কদিন আসলে এই কদিন নিয়ে কিন্তু মিছিল নিয়ে নামতে পারতো। সমস্যা আছে, এগুলো দিতেছে কিছু কিছু মেন রোড আছে, এইগুলো অরিজিনালি আমাদের জন্য যাওয়া খুব দুঃখজনক। বিশেষ করে 120 রোড ছাড়া এগুলো ঠিক আছে। কিছু কিছু কথা শুনছি 120-এর বেশি 99% মুকালাফা দিতেছে 120 হাইওয়েতে। ওই জায়গা যাওয়াই মানে যাওয়া 120 রাস্তা গাড়ি উল্টোটা নিষিদ্ধ। ওদের কথা যে তোরা এই রোডে কেন উঠতাস, আমরা তো বলতে পারতেছি আমাদের ডাইরেক্ট আমাদের অর্ডার আছে, আমরা তো ফাউজ আছি, ওদের কত অর্ডার থাকা যাচ্ছে রোডে তোদের জন্য না। যাক ভাই, আমরা এটা জানি, এটা নিয়ে এখানে আর সময় নষ্ট না করি, কারণ আমাদের টাইমলি আমাদের ইস্তারা ছাড়তে হবে। দেখো অনেক কিছু আমার কাছে আছে, এগুলি গুজগাছ করতে হবে, তাই না? সো প্লিজ এগুলো নিয়ে
আমরা পার্সোনালি আবার যখন বসি তখন আলাপ করি। এখানে আমি ক্লোজ করব। হ্যাঁ, আবার সকালে ডিউটি আছে। ওকে ভাই, প্লিজ। আমরা যেহেতু আজকে একটা অনুষ্ঠান অ্যারেঞ্জমেন্ট করছি, অনুষ্ঠানের আয়োজন করছেন, তো আমরা তো মোটামুটি সবাই একটু নাচানাচি আনন্দ ফুর্তি করছে। তো আমি চাইছিলাম বস আমরা যে আগামীকাল যে ডিউটি করবো আমাদের ম্যাক্সিমাম 2 ঘন্টা আমাদের একটু টাইম দিতে হইব। কেউ হয়তো বা 11টা বাইরে গেল, কেউ 11:30 বাইরে এলো, কেউ 12টা বাইরে এলো, মানে সর্বোচ্চ একটার ভিতরে সবাই বাইরে হয়ে যাবো, মানে যার যে সময় ওই সময় বাইরে যাবো আর কি। কিন্তু এখন কথা হচ্ছে এখানে যে তোমরা যে 2 ঘন্টা লেটে যাইবা, যাদের শিফট শুরু হয়েছে তারা চলে যাবো, যেমন আমি সেই 12টা নিচ্ছি, আমি 12টা চলে যাবো। ওকে, ফাইনাল। আমি চাই না আইডির উপরে কোনো রকম ইফেক্ট আসুক। যদি আইডির উপরে কোনো রকম ইফেক্ট আসে, ওইটা জরিমানা কিন্তু অ্যাপ্লাই করা হবে, এবং এই জরিমানাটা মাফ করা হবে না। কেন? আমি পার্টি অ্যারেঞ্জ করছি, বস কিন্তু চাই না, বস কিন্তু আর পরে চেয়েছিল, ঘুরে গেছে। বস কিন্তু যা দিছে তা দিয়ে আমার পার্টি হইতো না ভাই, ওগুলো আমি বলবো না, ঠিক আছে? ওগুলো বলার মতো না, বলবো না। আমি কিন্তু তোমাদের পাশে থাকার জন্য, তোমাদের একটু এনজয় করার জন্য আমি পার্টি করছি। আমি কিন্তু পার্টি ক্লিয়ার বলি, আমি এনজয় করছি, কিন্তু মন থেকে পারি না। কেন জানো? কারণ আমার ডায়াবেটিস কন্টিনিউ হাই, অনেক হাই, যার কারণে আমি কিন্তু ওই ব্যাপারে আজকে পার্টি করার মতো মুডে আমি ছিলাম না। তারপর আমি চেষ্টা করছি। ওকে, এখন আমি বসকে বাধ্য করছি এই পার্টিটা এখন এই মুহূর্তে ইস্যু করার জন্য। কারণ কেন? আমি দেশে যাওয়া লাগবে আমার চিকিৎসা করার জন্য। যদি আমি টাইমলি না থাকি তাহলে তোমাদের পার্টিটা মিস যাবে। যদি পার্টিটা তোমার মিস না যায়, তার কারণে আমি অ্যাডভান্স নিয়ে আসছি, ঠিক আছে? সো এখন যদি কালকে তোমরা দেরিতে যাও আর তোমরা কোনো রকম ফাইন আসে, এটা কিন্তু বস আমার প্রতি অনেক রাগারাগি করবে। সো তোমরা অবশ্যই চাইবে না যে তোমাদের বাইরের প্রতি কেউ রাগারাগি করো। যার কারণে আমি একটু রিকোয়েস্ট করবো, যাদের শিফট দেরিতে আছে, ওকে ফাইন, কালকের জন্য আমি অ্যালাউ করলাম। ফাহাদ কোথায়? যাদের শিফট কালকে দেরিতে আছে, ওরা একটু দেরিতে বের হয়ে যাক, কালকে ফাইন করো না, কোনো কিছু বললো না। কিন্তু যাদের শিফট আর্লি নেওয়া আছে, ওরা অবশ্যই শিফটের ভিতরে বাইরে যেতে হবে। কারণ কেন? যদি তুমি শিফটের ভিতরে বাইরে না যাও, বস আমাকে বলবে তুমি পার্টি দেওয়ার কারণে আজকে আমার 100 টাকা লস। সো পরবর্তীতে আমি ওর সাথে আর আমি কোনো অ্যাপ্রুভাল নিতে গেলে কষ্ট হয়ে যাবো আমার জন্য। সো প্লিজ ওই সিচুয়েশনটা তৈরি করো না, যেন আমরা কন্টিনিউ ভালো করতে পারি, ওইটার মধ্যে থাকো। সো যাদের শিফট আছে আগে চলে যাও টাইমলি, যাদের শিফটের দেরিতে আছে ওরা দেরিতে যাও। ওকে, ফার্স্ট ক্লিয়ার? কিন্তু যারা শিফট আছে তারা যদি দেরিতে যায়, অবশ্যই ফাইন অ্যাপ্লাই করবে। এই ফাইন নট ফর গিভিং, এটা ফরগিভ করা হবে না। ওকে, ক্লিয়ার? হ্যাঁ, ক্লিয়ার। আমি মনে করি সবচেয়ে থেকে জরুরি হলো ওই শিফটের টাইমে মানে আইডি ওপেন করা হলো জরুরি। আমি যদি মনে করেন যদি রিমাল থাকি, আমি রিমাল যদি শিফট নেই, আমি বাসা থেকে আইডি ওপেন করতে পারবো, আইডির মধ্যে কোনো ইফেক্ট পড়তো না। না, এটা ইফেক্ট আসে তোমার অর্ডার রেটিং দিলে তুমি বুঝতে পারছো অর্ডার তোমার যে স্লো আসতেছে, ঝামেলা করতেছে, সহজ তোমার ফাইন দিচ্ছে, এগুলো সব সিস্টেমেটিক ব্যাপার, তোমরা অনেকে জিনিসটা বুঝো না। এটা তো শুধু মনে করে আমাদের এখনের বিষয়ে বললাম, কারণ প্রত্যেকদিন যদি এরকম হয়তো প্রবলেম তো অবশ্যই হইব। এটাই, কিন্তু আমি চাই না তোমরা এরকম কিছু করো। আমি চাই যাদের শিফট আছে প্লিজ চলে যাও। এখন যে সময় আছে তোমরা নর্মালি 3টা পরে বাসায় যাও। এখন কটা বাজে? এখন 3:06 বাজে। আমি তোমাদের প্রমিস করছিলাম 3টা বাজে পার্টি শেষ করবো, এখন 3:06 বাজে, তাই না? সো আমি আমার প্রমিস রাখছি, 3টার ভিতরে আমি সব কিছু ক্লোজ করে দিয়েছি, রাইট? সো তোমার রেগুলার টাইমে তোমরা যাইতে পারতেছো। বিশেষ করে অন্য দিন তোমরা বাসায় যায় খাওয়া দাওয়া করলে সময় নষ্ট হতো, আজকে তোমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি, এখন যে ডাইরেক্ট ঘুমাইতে পারবো, তাই না? ওকে, সো প্লিজ কাইন্ডলি সবাই যাও। কিছু লোক আমাকে যদি এনার্জি থাকে আমাকে একটু হেল্প করার ব্যবস্থা চেষ্টা করো, কারণ আমার এখানে অনেক কিছু আছে যেগুলো আমি খুব সমস্যা পড়ে যাবো। প্লিজ কাইন্ডলি একটু হেল্প করো।